পাকিস্তানের যেখানেই যাবেন এরকম চার পায়ে পাবেন। না খেয়ে কোনোভাবে যেতে দিচ্ছে না, যার ফলে এখানে এই যে আমাদের জন্য এত সুন্দর আয়োজন। এর হচ্ছে চাচার এই দোকানটা, তো এক প্রকার ভাই আমাকে জোর করে নিয়ে আসছে দাড়ি এবং চুল কাটিং করে দিতে। তারা বলেন পাকিস্তান গরিব, খাবার পায় না, তারা একটু এই ব্যাপারটা দেখেন। এটা খোয়া বানানো হচ্ছে, খোয়া বরফি। এমএনএ ইব্রাহিম খান সাহেব, উনি হচ্ছেন লোকাল এমপি। ওনারই এই ফার্ম হাউসটা। এখানে যেরকম ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো এরকম বস্তার উপরে সংগ্রহ করে রাখে। আর পাশেই রয়েছে কত সুন্দর একটা মসজিদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহর থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরের একটি গ্রামে। আর এখানে বিশাল বড় একটা মাঠ রয়েছে যেখানে চাষাবাদ হয়েছে আলুর। দেখেন কত বড় বড় আলু। এখানে আলু, ভুট্টা, গম এগুলোর চাষাবাদ সবচেয়ে বেশি। আর এখানে এই যে লাইন বাই লাইন, প্রথমে ক্ষেত পরিষ্কারের জন্য যেই গাছগুলো থাকে আলুর গাছ, এগুলো হচ্ছে তুলে ফেলা হয়। তুলে ফেলার পরে এই যে লাইন বাই লাইন এখানে আলু ওঠানোর জন্য ওইদিকে ট্রাক্টরের সাথে মানে কিছু একটা ব্যবহার করে এই আলুগুলো ওঠানো হয়। এরপর হচ্ছে আলু সংগ্রহের জন্য মানুষ যারা এখানে ওই কর্মরত আছে, যারা এখানে মাঠে কাজ করে, তারা হচ্ছে আলুগুলো সংগ্রহ করে। ওই যে এখানে যেরকম ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো এরকম বস্তার উপরে সংগ্রহ করে রাখে, নেটগুলোর উপর। দেন হচ্ছে এইগুলোরে আবার বস্তাবন্দি করে। এই যে এই দিকটাতে যদি লক্ষ্য করেন, অথবা এই যে আমার পেছনে যে লাল বস্তাগুলোতে দেখছেন, এদিকে দেখেন পুরো কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে এরকম বস্তা বস্তা আলু তুলে রাখা হয়েছে। এগুলো হচ্ছে এই যে পেপসি কোম্পানি, লেইস সহ বিভিন্ন কোম্পানি এদের কাছ থেকে আলুগুলো কিনে নেয় মন টন এইভাবে আর কি, টন টন হিসাবে আলুগুলো কিনে নেয়। ये आलू कहाँ से बिकता है? ये यहाँ से इस तरह बिकता है कि यहाँ से सारा जमा करके ना फिर मुल्तान जाता है शहर में, वहाँ से अच्छा आगे वो आड़त में देता है और आड़त पे जाता है, आड़त के बाद उसके आगे फिर पेप्सी, मैं मुल्तान पेप्सी फैक्ट्री, वो जो लेस चिप्स फैक्ट्री। हाँ, उस चीज में ये इस्तेमाल होता है। अच्छा, और दूसरा आलू जो सब्जी बनाने के लिए इस्तेमाल वो चीज नहीं है ये। अच्छा एक तो वो ग्रीस होता है गाड़ी में लगाना, उस चीज में लगता है, उसके बाद ये चिप्स वगैरह इस चीज में इस्तेमाल होता है ये चीज। এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু খাওয়ার জন্য না, সাধারণত আমরা যেভাবে রান্না, ভাজি বা সবজি হিসাবে যেটা ভেজিটেবল হিসাবে খাই সেরকম না। আর এখানে কর্মরত আছে কয়েক শত মহিলা, কিন্তু তাদের ভিডিও করা নিষেধ। এই যে এরকম বস্তাবন্দি করে রাখা হয়। एक इसको क्या बोला, नेट नेट बोलते हैं बोरी। बोरी, अच्छा ये बांग्ला से बोला बोरी बस्ता। बोलते हैं इसे। अच्छा, यह से कितना किलो है? ये 50 किलो 50 किलो। केजी का 50 अच्छा ऊपर नीचे हो सकता हाँ हाँ हाँ, नहीं अराउंड 40 থেকে 50 কিলোর মতো এক বস্তায় আলু ধরে আর কি। তো আমরা এখন এখানে একটা ফার্ম হাউস আছে, আমরা সেই ফার্ম হাউসে যাব এবং ফার্ম হাউসের ভিতরে কি কি রয়েছে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন দেখাচ্ছি হলো আলু ক্ষেত। এখানে দেখেন কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এরকম আলুর চাষ হয়। এই দিকটাতেও আলু ছিল, এগুলো সব উঠে ফেলছে। আর এগুলো এই যে আজকে সারাদিন এগুলোর কাজ চলছে। পাকিস্তানের যেখানেই যাবেন এরকম চার পায়ে পাবেন, যেখানে তারা খাওয়া দাওয়া করে, চা নাস্তা থেকে শুরু করে রেস্ট করার জন্য। আমরা যেরকম সচরাচর যে চেয়ারটা ইউজ করি, এরা হচ্ছে চেয়ার ইউজ করে না, এরা হচ্ছে এরকম চার পায়ে ইউজ করে। আর এটা মাঠের মাঝখানে, এই যে যারা ধরেন যে ক্ষেতের ওয়ানার আর কি, তারা হয়তো বা কোনো গেস্ট ফেস্ট আসলে বা এই যে যারা কেনার জন্য আসে যেসব মহাজনেরা, তাদের হয়তো বা বসতে দেয়, অথবা এই যে খানা পিনা করছে বিভিন্ন খাবার টাবার পরে আছে। এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগে, বেশ ভালো একটা ব্যাপার। है। ये मेरे कजन है। अच्छा अच्छा, भाई है, अस्सलाम वालेकुम, क्या हाल है भाई? क्या हाल है भाई? ये मेरे भाई हैं। अच्छा हाँ, फेस तो हाँ सिमिलर है। ये काजिन है? ये कजन है मेरा। अच्छा अच्छा, ये चाचू का बेटा और हाँ, चाचू का बेटा, ओके। और ये भाई? ये रिश्तेदार है, थोड़ा दूर दराज। अच्छा अच्छा, इलाका पड़ोसी है। हाँ, भाई बंधु। हाँ, এই যে যাদেরকে দেখছেন এরা সবাই হচ্ছে আমাদের জাবেদ ভাই রিলেটিভস, মানে মামু কা বেটা है। এই হচ্ছে জাবেদ ভাই কে তো भाई मेरे यानी कि फुफो के बेटे। হ্যাঁ হ্যাঁ ये हम कजन हैं सब यानी। হ্যাঁ, এরা হচ্ছে সবাই কাজিন। মাঝখান থেকে আমি আসছি বাংলাদেশ থেকে, আমিও তাদের এখন অন্তর্ভুক্ত। আলুগুলো অনেক বড় বড় আর খুব ভালো সাইজের। এই যে আমরা এতগুলো বাইক নিয়ে এই দিক সেদিক ঘুরে বেড়াচ্ছি।
এখন আমরা একটা ফার্ম হাউসে যাব। আর এই যে এখানে দেখেন মাটির ঘর, মানে ঘরটা আসলে মাটির না, দেয়ালটা তৈরি করা হচ্ছে মাটি দিয়ে, মাটির ল্যাব দিয়েছে আর কি। এখানকার মানুষগুলো খুব সরল সহজ আর খুবই সাধারণ জীবনযাপন করে। গ্রামের মধ্যেকার রাস্তা, তারপরেও দেখেন কি চমৎকার সুন্দর রাস্তাঘাট। যারা বলেন পাকিস্তান গরিব, খাবার পায় না, তারা একটু এই ব্যাপারটা দেখেন যে আমরা যাচ্ছি একদম গ্রামের মধ্যে দিয়ে, সেখানকার রাস্তাঘাটও কতটা ক্লিন, কোথাও কোনো ভাঙাচোরা কোনো কিচ্ছু নাই। আর দুই পাশেই কিন্তু একদম ফসলি জমি, এই পাশে সরিষা প্লাস ওই যে শোন এগুলো লাগানো, এই পাশে ছিল আলু, এখন এটা পরিষ্কার করা হয়েছে, এখানে আবার তারা ভুট্টা চাষ করবে আর কি। একদম রুরাল এরিয়া, কিন্তু রাস্তাঘাটগুলো দেখেন মনে হচ্ছে যে এদিকে কোনো শহরের সাথে কানেক্ট হয়ে গেছে, বাট শহরের এরিয়া থেকে আমরা অনেক দূরে আছি। मशीन जा रही है ও हाँ टोर के वहाँ अदनान जरा आलू वो दफा अंदर वाले হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই ট্রাক্টর দিয়ে আলু তোলা হয় আমরা সেটা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু কোদাল বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না আলু তোলার জন্য। এই যে নিচে দেখেন ট্রাক্টরের যে ফাল বা এই থাকে, এইগুলো দিয়ে আর কি আলু তোলে। এই দেখেন এই যে এখানে আলু তোলার জন্য বিভিন্ন আছে, আলু যেন আবার না কেটে যায় সেটার জন্য আলাদা ব্যবস্থা রাখা আছে। বেশ ভালো একটা সিস্টেম এটা। रात का ट्रैक्टर में जा रहा है আমরা এখন প্রবেশ করলাম একটা ফার্ম হাউসে, খুব চমৎকার একটা রিজোর্ট এরিয়ার মতো। এটা হচ্ছে ফার্ম হাউসের গেট, আর এই ফার্ম হাউসের সামনেই কিন্তু একটা মসজিদ তৈরি হয়েছে। আর এই যে আলু তোলার মেশিন, এটা একদম নিচের দিকে ডাবিয়ে দেয় আর আলুগুলো দুই সাইডে আলাদা আলাদা হয়ে যায়। বাহ, বেশ দারুণ একটা বুদ্ধি। একটা আলু কিন্তু কাটে না, যেটা কোদাল বা অন্য যন্ত্র দিয়ে উঠাতে গেলে আলুগুলো কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়, এতে করে বেশিরভাগ আলুই নষ্ট হয়ে যায়। আর আমি এখন এই ফার্ম হাউসটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা মালিক হচ্ছে MNA মোহাম্মদ ইব্রাহিম খান সাব। जैसे आपके यहाँ MLA होता है MLA MP होता है हाँ। आपके उधर ও এমপি हाँ MP है আচ্ছা, এ লোকাল এরিয়া কা এমপি হ্যাঁ। हाँ MNA ইব্রাহিম খান সাব, উনি হচ্ছেন লোকাল এমপি, পাকিস্তানের একজন এমপি। ওনারই এই ফার্ম হাউসটা, আর সেই ফার্ম হাউসই আমরা ঘুরে ঘুরে দেখছি। ঘোড়া কি হাল, ये हालत ऐसी है यार दूसरे ये नहीं इधर इधर हाँ उनका हाल अच्छा नहीं है। खच्चर खच्चर तो गाधा को बोलते हैं। वही बड़ा गधा है बड़ा गाधा है। ये बूढ़ा हो गया हाँ 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 यही है। ये शेव शुभ नहीं करवाता शेफ नहीं। ये कटिंग नहीं करवाता आपने हाँ বিভিন্ন ফুল ফলের গাছ দিয়ে সুন্দরভাবে সৌন্দর্যমণ্ডিত করে রাখা হয়েছে। বাহ, আমাদেরকে এখানে প্রবেশের জন্য অনুমতি নিয়ে দিয়েছে হচ্ছে ভাইয়ের মামা, ওনার হচ্ছে চাচু। नहीं फूफो के मेरे नो 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 नो, वो इसका एंटी का जो बात करे है ना, ये तो उनका मामा यही परमिशन लिया। हाँ 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 यही मैं बोला वीडियो से। तो आपका तो चाचू है वो। हाँ हाँ yeah। দিনের পর দিন কাটিয়ে দিতেও আপনার একবারও বিরক্তি ফিল হয় না। वीडियो भी यही किया हुआ है। बड़े सुबह तक आके ना उठते थे বাগান বাড়ি বেসিক্যালি যেরকম হয় সেভাবেই তৈরি করা হয়েছে। এখানে ছোট্ট একটা লেকের মতো বানানো হয়েছে, চমৎকার সৌন্দর্যমণ্ডিত। সেই সাথে রয়েছে এখানে একটা পুল। मुनीर कल पहुंच के आए हैं वो समझ नहीं आता है ये बंदा कहाँ से आया, ভিডিও কিয়া করে। এখানে দেখেন অনেক হাঁস রয়েছে, डक ডাক হাঁস, বেঙ্গলি জবান হাঁস। अच्छा वो सामने है डक वगैरह একই সাথে গ্রাম এবং রিজোর্টের মজাটা নিয়ে যাচ্ছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পাকিস্তানের
গ্রামাঞ্চল, সেই সাথে এখানকার লোকাল এমপির ফার্ম হাউস। এদিকে রয়েছে আমবাগান। প্রত্যন্ত গ্রামাঞ্চলে একদম চতুর্দিকে হচ্ছে কৃষি জমিতে পরিপূর্ণ, সেখানেই তৈরি করা বিশাল এরিয়া নিয়ে কয়েক একর জমির মধ্যে তৈরি করা এই ফার্ম হাউস। আমি যদিও জানি না এখানকার টোটাল জমির পরিমাণ কতটুকু, তবে এটি এখানকার লোকাল MLA MNA ইব্রাহিম খানের আর কি ফার্ম হাউস। সেখানে আমরা প্রবেশ করে আমাদের মতো করে সময় কাটিয়ে নিচ্ছি। লোকালরা উর্দুর ব্যবহার খুবই কম করে, সবাই সারাকি ভাষায় কথা বলে। আপ কুছ সারাকি बताएंगे? सरायकी में असा यानी कि सादा इलाका है, इतने सरान है घूमन फिरन वास्ते भी कैमले आवे ने कुछ दिल खुश करने वास्ते नज़दीक ही है, बस घूमा फिरा इतने आ गया, कोई दिन वास्ते हफ्ते बाद 10 दिन वास्ते कोई दिन वास्ते। এই যে যে ভাই সারাকি বললো, এর কিছু কিছু বোঝা গেছে যে এটা নাজদিক মানে কয়েকটা শব্দ বোঝা যায়, তবে বেশিরভাগই হচ্ছে বোঝার উপায় নাই। এ अभी उर्दू से बात करें, जो बोला साराकी में ये भी उर्दू से। मैंने ये बात किया कि ये हमारा ना इलाके में है, ये हम घूमने फिरने के लिए आते हैं 2 दिन के लिए 4 दिन के लिए, वैसे हफ्ते बाद भी आ गया, जैसे काम से है यहाँ घूमने फिरने के लिए आया, ये हमारा इलाका है, यहाँ घूमते फिरते हैं, थोड़ा सा नज़दीक है हमारा घर यहाँ पे। উর্দু আর সারাকির পার্থক্য এতটুকুই। আমি আসছিলাম এই ফার্ম হাউসে, ফার্ম হাউস থেকে আমি যে ট্রাক্টরে করে বেরিয়ে যাচ্ছি। বেশ দারুণ অভিজ্ঞতা হচ্ছে এখানে। আর পাশেই রয়েছে কত সুন্দর একটা মসজিদ, সেই সাথে মসজিদের মিনার। এই ফার্ম হাউসের সাথেই কিন্তু এটা তৈরি করা হয়েছে, বাট এখানে হয়তো বা 5 ওয়াক্ত নামাজ হয় না। দেখেন একটা গাড়ির উপরে কি পরিমাণ লোড করেছে, তো ওজন বেশি না, তারপরেও গাড়ি এখানে উল্টে গেছিল আর কি। অটোর উপরে দেখলাম এরা মোটর সাইকেল কাস্টমাইজ করে ইউজ করে। আর এই যে এই ইঞ্জিনগুলো কিন্তু মোটর সাইকেল নেই, দেখেন মোটর সাইকেল থেকে এই সব অটো বানানো মোটর সাইকেল থেকে। আরাপল্লী বাজারে চলে আসলাম, এখানে আমরা হালকা চা পানি খাবো, নাস্তা টাস্তা করে দেন হচ্ছে আবারও আমরা যাব গ্রাম ভিজিট করতে। এখানে যে বিভিন্ন খাবার টাবার পাওয়া যায়, গ্রামের ছোট্ট মনোহারি দোকান, এখানে যে বিভিন্ন কিছু পাওয়া যায়, সবগুলোর নাম আমি হয়তো বলতেও পারবো না। এখানে কী কী আছে, চা পাতা থেকে শুরু করে এই যে ডিটারজেন্ট, আর এটা হচ্ছে দোকানদার ভাই। আর এখানে দেখেন এই যে বাচ্চাদের বিভিন্ন মুখরোচক খাবারের আইটেমও পাওয়া যায় এখানে। এটা হচ্ছে দোকানের ভেতরে এই যে বিভিন্ন বিস্কিট থেকে শুরু করে চকলেট আইটেম, অনেক আইটেম। ছোটবেলায় আমরা এগুলো কত খেতাম, এখন বড় হয়ে যাওয়ার কারণে আর এগুলো টেস্ট করা হয় না। এদিকে যে টোস্ট, ছোলা, বুট সব কিছু পাওয়া যায় আর কি। ছোট্ট দোকান, প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য যতটুকু দরকার, বাচ্চাদের চিপস টিপস থেকে শুরু করে অনেক কিছুই আছে এখানে। এটা হচ্ছে একটা পাম্প, ডিজেল, অকটেন বিভিন্ন তেল পাওয়া যায়। হ্যাঁ, এই যে আমি আসছি হচ্ছে क्या बाजार का नाम क्या है इसका? ये बाजार वाला नाम क्या है? बस स्टॉप बना स्टॉप ये जगह। हाँ हाँ, और आरापल्ली। হ্যাঁ আরাপল্লী বিসমিল্লাহ পাম্প। হ্যাঁ বিসমিল্লাহ পাম্পে এসেছিলাম। তো আমি ভিডিও করতেছি, এটা মূলত রেস্ট্রিক্টেড এরিয়া, ভিডিও করা নিষিদ্ধ। যেহেতু উনি গার্ড মানে এখানে সিকিউরিটির দায়িত্বে আছে, এর জন্য উনি আসছে, আমি কেন ভিডিও করতেছি। যখন শুনছি আমি বাংলাদেশ থেকে আসছি, তখনকার ব্যবহার জাস্ট অন্য লেভেলের। উনি হচ্ছে
এক সময় আর্মিতে জব করতো, जी जी পাকিস্তান আর্মি, आर्मी পাকিস্তান আর্মিতে সেই সময় সে চিটাগং, ঢাকা এইসব এরিয়াতে ডিউটিরত ছিল। জি। তো এগুলো তার মনে আছে মোটামুটি। जी এখন দেখা হওয়ার পরে জি। বেশ ভালো কথাবার্তা হচ্ছে, আমাকে বলতেছে আমি ভালো উর্দু বলতেছি, আমাকে বলতেছে এখন ভিডিও বানানোর সমস্যা নেই। ঠিক আছে, ঠিক। আমাদের জাভেদ ভাই প্রথমে এই টাইপের যে গাড়িগুলো আছে এইগুলোই আগে চালাইতো, দেন এখন সে ছোট গাড়ি চালায়। इसको क्या बोला आपको? ট্রেলার। আচ্ছা, এই ট্রেলার চালাইতো আর কি, এখন সে ছোট গাড়িগুলো চালায় আর কি, ছোট কভার্ড ভ্যান। ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মুলতানি যে গ্রামের বিউটি। আমরা এখন যাব হচ্ছে রেগিস্তান এরিয়াতে। এই সাইডটা হচ্ছে পুরোটাই মরু অঞ্চল। এই মরু অঞ্চলের দিকে আমরা যাব। এই দিকটাতে যেরকম সবুজ শস্য ক্ষেত দেখছেন, ওই দিকটা কিন্তু সেরকমই, তার একদমই বিপরীত আর কি। এদিকে হচ্ছে মরু অঞ্চল, সবুজের কোনো ছোঁয়া নেই, এখানে শুধু বালি আর বালি। আমরা নাবিদ ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম, নাবিদ ভাই চলে আসছে। এবার আমরা চলে যাব রেগিস্তান এরিয়াতে। পেছনে এই খেয়াল করেন কি সবুজ, আর এখানে কি অবস্থা, পাশাপাশি এরিয়া। ওখানে প্রচুর গমের চাষাবাদ হচ্ছে, আর এখানে রুক্ষ সূক্ষ্ম। এই রুক্ষ সূক্ষ্ম এরিয়াকে বলে হচ্ছে রেগিস্তান। এখানে দেখেন ক্রিকেট খেলা হচ্ছে, আমরা সেখানে যাব। মরুভূমির মধ্যে ক্রিকেট খেলছে। এই যে এই পাশে যেই সবুজ এরিয়াগুলো রয়েছে এই মরু অঞ্চলের পরেই, সেখানে হচ্ছে সব আগে এরকমই রুক্ষ সূক্ষ্ম ছিল। আস্তে আস্তে সেখানে বসতিও গড়ে উঠেছে, চাষাবাদও শুরু হয়েছে। আর এখানে এই যে আমি ক্রিকেট খেলা দেখে এইদিকে এগিয়ে আসলাম, এখানে সবাই ক্রিকেট খেলছে। দেখেন কি অবস্থা, দুই দিকে জায়গাই নেই, তারপরেও তাদের খেলার প্রচুর আগ্রহ আর আকাঙ্ক্ষা থেকেই দেখেন এখানে দুই দিকে এরকম সিচুয়েশন, তারপরেও তাদের খেলাধুলা চলমান আছে। এই যে এইগুলো হচ্ছে ফিল্ডার, তুমি না এই ফিল্ডার। ও হট এ শট! आउट है पहुंच गए एक चला থেকেই মরু অঞ্চলের শুরু। আগে ওই দিকটা অনেক দূর পর্যন্ত ছিল। এই যে মানে তাদের ভাষ্যমতে এখান থেকে মানে বালি আর যে উপরের যে পাথরের অংশ বা মাটির অংশটা আছে এটা সরিয়ে তারা হচ্ছে চাষাবাদের উপযোগী করে তুলছে ওই এরিয়াগুলো। বিভিন্ন দূর দূরান্তের গ্রামের সাথে এই সড়ক দিয়ে যোগাযোগ রক্ষা করে তারা। অনেকেই বাজারের দিকে যাচ্ছে, অনেকেই আসছে। এই যে মোটর সাইকেলে, এটা সম্ভবত এই যে দুধ সংগ্রহ করে উনি, অনেকগুলো কন্টেইনার তার কাছে। এই যে এখানে লাইন বাই লাইন সব ভুট্টা গাছ অলরেডি হয়ে গেছে, এটা ভুট্টা লাগাইছে। দেখেন নিচে কিন্তু বালি, পানি দিয়ে সব ঠিকঠাক করে রাখে। আর এত সুন্দর এখানে চাষাবাদগুলো হয়, এটা আসলে বলে বোঝানো যাবে না, সেগুলো তো আপনারা ক্ষেতগুলো দেখলেই বুঝতে পারবেন। মুলতানি খাবার, এটা খোয়া বানানো হচ্ছে, খোয়া বরফি। এটা হচ্ছে লোকাল একটা বাজারের লাইক সন্দেশ।
মাখন সন্দেশ हिसाब से সমোচা জিলেবি বাজারের একটা ছোট দোকান सोन हलवाई से बोल এই যে এটা হচ্ছে সোন হালুয়া মুলতানে যেখানেই যাবেন যেখানে মিষ্টির টাইপের দোকান আছে মিষ্টান্ন দোকানের সব দোকানেই মোটামুটি সোন হালুয়া পাবেন বাজারে আমরা এই যে যেভাবে আসলে সিঙ্গারা সমোচা খেতে পছন্দ করি এখানেও কিন্তু আমাদের হচ্ছে চা সেই সাথে এই যে সমোচা আমরা বলি সিঙ্গারা এখানে বলে সমোচা এটা হচ্ছে রায়তা সহ আর আমি হচ্ছে রায়তা নিয়ে নেই আর কি সবাই মিলে যেই খাবারটাই খাওয়া হয় সেটাই অনেক আনন্দের আর এরকম লোকাল এরিয়াতে এসে খাবার দাবার খাচ্ছি লোকাল একটা ফিল পাচ্ছি লোকাল টেস্টি গ্রামের বাজার এটার সাথেই হচ্ছে হাইওয়ে আর এখানে অ্যাকচুয়ালি আমি আমার চুল এবং দাড়ি কাটাবো এটা আমি আসলে ভিডিও করতাম না এই যে ভাইয়ের হচ্ছে চাচার এই দোকানটা তো এক প্রকার ভাই আমাকে জোর করে নিয়ে আসছে তো এটা আমি একটু এখানকার স্টাইলে আমি আজকে আমার স্টাইলে কাটবো না আমি ভাইকে বলছি আর কি তার নিজস্ব স্টাইলে আমার দাড়ি এবং চুল কাটিং করে দিতে তো দেখা যাক আর কি কেমন কাটিং ফাটিং করে পাকিস্তান আসার পরে বেশ কয়েকবার আমি আমার চুল এবং দাড়ি কাটিং করেছি 3 থেকে 4 বার তো এক এক সময় এক এক ধরনের কাটিং করেছি এক এক সময় এক এক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে কখনো কখনো কেউ ভালো কাটিং করেছে আমার মনের মতো করে আর কখনো কখনো সেটা মনের মতো হয়নি তো আজকে আসলে আসছি জাভেদ ভাইয়ের এটা হচ্ছে চাচার দোকান আর তারা 3-4 ভাই মিলে কাজ করে এখানে তো সেখানে তারা নিজেরাই আজকে আমাকে কাটিং করে দিবে বলছে আজকে ভাইকে আজকে হচ্ছে তার নিজের স্টাইলে কাটিং করতে বলছি ঠিক আছে ভাই আপনার কাম কর এখন আছি হচ্ছে মুলতানের এই জাভেদ ভাইয়ের মামার বাড়ি এরিয়াতে সেই সকালে আসছি এই এরিয়াতে বিভিন্ন এরিয়া ঘুরে ঘুরে দেখার পর এখন হচ্ছে এই যে ভাইয়ের মামা আর এটা হচ্ছে মামাতো ভাই আদনান ভাই সে আজকে সারাদিন আমাদের সাথে সময় দিয়েছে তো লাস্ট রাতে তারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে এই তো বিরিয়ানি হ্যাঁ আর आपको जबान में क्या बोला बिरयानी और खिचुड़ी चावल हाँ चावल बोलते हैं हम আচ্ছা চাওল আর সেই সাথে হচ্ছে চিকেন এদিকে হচ্ছে সালাদ রায়তা আর আলাদাও চিকেন করা আছে চিকেন কষা इसको क्या बोला চিকেন কড়াই তো এখানে এসে আসলে এদের যে ভালোবাসা পাচ্ছি এটা বলে বোঝানো যাবে না ভালোবাসা মিন্স পেয়ার মহব্বত আসছি হচ্ছে আদনান ভাইদের বাসায় আর এখানে হচ্ছে আমাদের রাতের খাবারের আয়োজন করা হয়েছে যদিও আমাদের দ্রুত ফেরার কথা কিন্তু তারপরেও না খেয়ে কোনোভাবে যেতে দিচ্ছে না যার ফলে এখানে এই যে আমাদের জন্য এত সুন্দর আয়োজন আর যেহেতু পাকিস্তানের বাড়ির লোকাল খাবার খাওয়ার সুযোগ আছে এটা আমিও মিস করতে চাইছি না বিভিন্ন এরিয়াতে যাচ্ছি লোকাল খানাপিনা খাচ্ছি আর যেহেতু আমি 3 মাস আগে পাকিস্তানে আসছি আসার পর থেকেই আমি সাধারণত রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত তো এখন যখন বাসার খাবার খাচ্ছি না একদম অথেন্টিক পিওর হোমমেড খাবারগুলো এটা লোভ সামলানোটাও বেশ কষ্টের তো আজকে আমি যেরকম এখানে আসার পরে আমি গিয়েছিলাম আসিফ ভাইদের বাসায় সেখানে অনেক লোকজন আসছিল আমার সাথে মোলাকাত করার জন্য অনেকের সাথে কথা হয়েছে অনেকক্ষণ আড্ডা হয়েছে দেন আমরা বিভিন্ন এরিয়া ঘুরে বেরিয়েছি এরপরে নামাজের পর থেকেই আদনান ভাইও আমাদের সাথে সময় দিয়েছে এরপরে আদনান ভাইয়ের ফ্রেন্ড जायद भाई फ्रेंड्स जायद अदनान फ्रेंड्स জায়েদ ভাই जायद জায়েদ আপকা আব্দুল কায়ুম আচ্ছা এটা হচ্ছে কায়ুম ভাই এটা হচ্ছে জায়েদ ভাই এরা হচ্ছে আদনান ভাইয়ের ফ্রেন্ড আর তারাও আসছে অনেক দূর থেকে তাদের অন্য একটা এরিয়াতে গ্রাম তো শুনছে যে বাংলাদেশ থেকে এক ভাই আসছে ভাইয়ের কাছ থেকে শুনছে শোনার পরে তারা দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে এটা সত্যি এই ভালোবাসা অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না তবে আমার বেশ ভালো লাগছে এখানে এসে গ্রামগঞ্জ যেরকম ঘুরে দেখছি এখানকার প্রকৃতি যেমন ভালো লাগে সেই সাথে এখানকার মানুষের প্যার মহব্বত সত্যি দিল ছুঁয়ে যায় মন ছুঁয়ে যায় आपको पास कैसे लगा बांग्लादेशी के साथ फर्स्ट मुलाकात हुआ अच्छा लगा भाईजान एक नया सबक भी मिला बंगाली नहीं आती ना
मसला नहीं है उर्दू बड़ा अच्छा लग रहा है हमें। हमारे तो बाप दादा वगैरह हम लोग सब इकट्ठे रहते थे पहले। हमें भी शौक़ था कि हम लोग ना आप बंगाली भाई किसी से मिलें या बात करें तो पता चले कि आपकी ज़ुबान क्या है, कैसे बोलते हैं आप लोग। अच्छा अच्छा बाज़ चीज़ें ऐसी हैं आपकी ज़ुबान में जिन पे हमें हंसी भी आती है, मगर वो उनका मतलब अच्छा होता है। आप कुछ बांग्ला सीखना चाहते हो, कुछ ज़ुबान उर्दू से बात करें? भालो भाषा तो सीख गया हूँ मैं। हाँ बिल्कुल। भालो भाषा मेमोरी अच्छा है। हाँ, नहीं, मेमोरी बहुत अच्छा है। अदनान से पूछो मेरा मेमोरी का। भालो भाषा सीख गया हूँ। इस तरह इंशाल्लाह कोशिश करूँगा, आगे भी कुछ ना कुछ सीख ही जाएंगे। आपको भी उर्दू सिखा के भेजेंगे इंशाल्लाह। और कायूम भाई? कयूम भाई हो गए वहाँ के, आपसे मिलके खुशी हुई। शुक्रिया शुक्रिया। अदनान भाई, आपका कैसे लगा? भाई हमें तो बहुत अच्छा लगा मिलके भाईजान आपको। इतना टाइम खर्चा करे मेरे लिए। भाईजान बहुत खुश हुई आपके साथ मिलके। और वैसे बात होती रहती है वैसे लाइफ पे, इधर उधर कभी मिले नहीं आमने सामने मुलाकात हो गई है। बहुत अच्छा लग रहा है आप आए हो हमारे पास, मेहमान नवाजी की। इंशाल्लाह नेक्स्ट टाइम हम भी आपके पास आएंगे। इंशाल्लाह बिल्कुल इंशाल्लाह ज़रूर आएंगे। আসার পর থেকে এরকম এই যে ভাই ব্রাদাররা সবসময়, তারপরেও আদনান ভাইয়ের ছোট ভাই ছিল, সেও কিন্তু আমি যেখানে যেখানে গেছি সেখানে দেখা করার জন্য গেছে। লাস্ট সন্ধ্যায় হচ্ছে আমরা এই জাবেদ ভাইয়ের হচ্ছে চাচার দোকানে আর কি, হেয়ার কাটিং সেন্টার, সেখানে গিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আসলো আর কি, যে খানাপিনা রেডি হয়েছে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানকার যারা আয়োজক, যারা এখানে এত সময় দিছে। তো এখন আমরা খানাপিনা করব, এত কষ্ট করে তারা খানাপিনা তৈরি করছে। ठीक है, स्टार्ट करिए। अमी तुम आके भालोबाशी। एग्जैक्टली यही वर्ड हिंदी में भी मुझे एक दोस्त था, उसने एक शेर सिखाया था, तोखा बगैर जिंदगी वीरान है, जिए जून और जुलाई में स्कूल। मतलब आपके बगैर जिंदगी ऐसे वीरान है जैसे जून जुलाई में स्कूल वीरान होते हैं। अच्छा, छोटी छुट्टियां होती हैं। छोटी होते हैं। तो आपका तो इधर भी जून जुलाई में छुट्टी है, हमारे अमी- देश पे वो আমি जून তোমায় जुलाई में। ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। প্রথমে এখানকার যে চাউলের আইটেমটা আছে, আমরা যদিও ভাত বলি বা খিচুড়ি বলি, এখানে বলে চাউল। এটা টেস্ট করব। हाँ, এটা হচ্ছে লাইক চিকেন বিরিয়ানি। आपको जबान में क्या बोला? ये चावल भी बोला? गोश्त वाले चावल। अच्छा, ये চিকেন বিরিয়ানি। गोश्त बोलते हैं वैसे। আচ্ছা আচ্ছা। আদনান ভাইয়ের যে আম্মা, উনি কষ্ট করে আমাদের জন্য এত কিছু রান্না করছে, তার প্রতি बहुत बहुत शुक्रिया। वो जो मामी है, मामी क्यों? जहाँ बनाए वो हाँ हाँ, वो तो मामी बनाए। हाँ मामी बनाए, अदनान अब ने तो थोड़ा बनाया। अब तो शादी नहीं किया। हाँ ठीक है। नो नो, आपका जो शादी करेंगे उस टाइम में आएंगे इंशाल्लाह। জাহিদ ভাই, কায়ুম ভাই, আর হচ্ছে আদনান ভাই, আর এখানে আছে নাবিদ ভাই, সে ঘুমে আছে। আর এটা হচ্ছে তারই বাসা, আমরা এখানে সবাই আড্ডা দিচ্ছি। না, আদনান ভাই হচ্ছে তার কাজিন, আর এই দুজন হচ্ছে জাহিদ ভাই আর হচ্ছে কায়ুম ভাই হচ্ছে তার ফ্রেন্ড। সবাই মিলে আর কি আড্ডা, গল্প গুজব সবকিছু করে রাত কাটিয়ে দিচ্ছি। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।